আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আর ব্রেকফাস্টে খাওয়ার জন্য একদম পারফেক্ট হেলদি একটা রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এটা একদম মানে হেলদি রেসিপি, আর এটা বানাইতেও সহজ, আর এটা অনেক টেস্টিও হয়। তার জন্য 2টা গাজর নিছি। গাজরগুলো এরকম সালায় নিব। সালায় নেওয়ার পরে তারপরে টুকরো টুকরো করে এরকম কেটে নিব। কেটে নিয়ে এগুলো আমি পানিতে ভালো করে গাজরগুলো সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ভাপেও সিদ্ধ করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এরকম করে সিদ্ধ করে নেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে এগুলো আমি একটু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার এটা কাঁটা চামচ দিয়ে একদম প্রপার ম্যাশ হইতেছে না, একটু দানা দানা থাকে। তার জন্য আমি কি করলাম, একটা গ্রাইন্ডার জারে দিয়ে ওগুলো আমি পেস্ট করে নিব, একদম স্মুথ পেস্ট করে নিব, যাতে দানা দানা না থাকে। ওই রকম করে স্মুথ পেস্ট করে নিব। আর এগুলো স্মুথ পেস্ট করে নেওয়ার পরে আমি এগুলোতে দিয়ে দিব যেটুক মানে আমি গাজর নিছি, গাজরের মানে যেটুক আমার ময়দা লাগে ওইটুক আমি ময়দা ধীরে ধীরে করে ময়দা দিয়ে দিব যতটুক লাগে। আর একটু পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি আগে একটু ময়দা দিয়ে দেখলাম কত এরকম হয় না, আমার আরও ময়দা লাগবে। ঢিলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমার এটা একদম টাইট একটা রুটি যেরকম আটা মাখানো হয় ওরকম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ময়দা অ্যাড করবো আর মাখিয়ে যাব। যখন এটা পুরা টাইট একটা আটা মাখানোর মতো হয়ে যাব, তখন আমার এটা মানে আটা মাখাটা হয়ে যাব। আর ততক্ষণ পর্যন্ত আমি ধীরে ধীরে ময়দা অ্যাড করব আর এটা মেখে নিব। আমার ময়দা আরও একটু লাগবে, ময়দা আরও লাগলে আমি আরও দিয়ে দিব। আর এরকম করে মেখে নিয়ে লাস্টে আমার যখন সেটা ডোটা রেডি হয়ে যাব তখন আমি এখন দেখুন আমার আটা মাখানোটা প্রায় হয়ে গেছে। আর এইরকম একটা সফট আটা আমি মানে একদম টাইটও না একদম সফটও না, যেরকম করে আমরা রুটি বানাই ওই রকম সফট আটা আমি মাখিয়ে নিলাম। আর এটা মাখিয়ে নেওয়ার পরে আমি এখন রুটি বেলে নেব। আর রুটির মতন করে বেলে নিয়ে ওটা কি করি তারপরে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা আমি ফার্স্ট রুটি বেলে নেব। আবার রুটিটা আমি একদম পাতলাও বেলবো না, আবার একদম মোটাও বেলবো না, যেরকম রুটি আমরা খাই ওই রকম বেলে নেব, মানে মিডিয়াম করে। আর শেপটা যে কোনো সাইজের হোক কোনো অসুবিধা নাই, কারণ এটা কেটে নেওয়ার পরে এমনিও শেপ হয়ে মানে চেঞ্জ হয়ে যাব। ওই জন্য আপনারা মিডিয়াম একটা রুটি বেলে নিয়ে রুটিটার চারপাশে এরকম করে স্কোয়ার শেপ করে কেটে নেবেন, মানে সাইডের পাশগুলো আগে কেটে নেবেন, কেটে একটা স্কোয়ার শেপের রুটি বানিয়ে নেবেন। তারপরও আবার এটাকে কিভাবে কাটি কিভাবে বানাই এটা দেখে থাকুন। এ দেখুন আমার স্কোয়ার শেপ একটা কাটা হয়ে গেলো। তারপরে মাঝখানে এরকম করে আমি মানে নিজের মানে আইডিয়া অনুযায়ী একটা কেটে নিলাম, যাতে সবগুলো স্কোয়ার সাইজের হয়, চারপাশটা সমান হয়। ছোট ছোট করে এরকম করে চারপাশ সমান করে আমি কেটে নিলাম। আর এটা কেটে নেওয়ার পরে এরকম করে ভাঁজ করে একটা সাইড আমি এরকম চিপে দিয়ে উল্টা সাইডে আবার এরকম করে ভাঁজ করে এরকম চিপে দিয়ে এরকম একটা ডিজাইন বানিয়ে নিব। আপনাদেরকে দেখাই দিচ্ছি আবারও দেখেন, এই যে এরকম করে ভাঁজ করে নেবেন, আবারও এরকম করে উল্টা দিকে এরকম করে ভাঁজ করে নেবেন। এই যে দেখুন একটা মানে অন্য একটা শেপ হয়ে যায়, ডিজাইন হয়ে যায়, এরকম করে করে নেবেন। আর এটা দেখতে একটু সুন্দর লাগে। এই যে দেখুন এরকম করে সবগুলো আমি বানায় নেব। বানায় নেওয়ার পরে এগুলো আমি সিদ্ধ হইতে দিব, সিদ্ধ করে নেব পানিতে। দেখুন এই যে আবারও হয়ে গেছে, দেখতে তো সুন্দর হয়। এইভাবে বানায় নেবেন আপনারা, এভাবে বানায় নিলে দেখতে সুন্দর হয়। আর এটা খেতে পাস্তার মতো লাগে, কিন্তু এটা পাস্তা না, এটা পাস্তাও বলতে পারি না, কিন্তু এইভাবে আমি টিফিনে বাচ্চাদের দিই। ওই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি এখানে পানি পুরা গরম হতে দিয়েছিলাম, পানিটা যখন একদম ফুটবো তারপরে ওইরকম
ফুটন্ত পানিতে এগুলো দিয়ে আবারও ফুটায় নিব। এরকম করে যখন মানে সেগুলো সিদ্ধ হয়ে যাবে তখন দেখবে যে পানির উপরে ভেসে উঠছে। আর ভেসে ওঠার পরে ভেবে নেবেন যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা বাটিতে ঠান্ডা পানি দিয়ে ওই ঠান্ডা পানিতে এরকম করে নামিয়ে নিব। আর আপনারাই এরকম করে সিদ্ধ হওয়ার পরে গরম পানি থেকে উঠে লগে লগে ঠান্ডা পানিতে দিয়ে দিবেন, যাতে বস্তুটা আঠা না লেগে যায়। কারণ গরম পানি থেকে উঠে এমনি রেখে দিলে একটার সাথে আর একটা লেগে যাবে। ওই জন্য পুরো ঠান্ডা পানিতে আপনারা এরকম করে দিয়ে দিবেন। ঠান্ডা পানিতে দেওয়ার পর এটা যখন পুরো মানে ঠান্ডা হয়ে যাব তখন আপনারা এটা পানিটা সেকে নেবেন। আর দেখেন আমার ঠান্ডা হওয়ার পর আমি পানিটা সেকে নিছি। এখন দেখেন একটার সাথে আর একটা লাগে নাই। আর এদিকে আমি কাঁচামরিচ, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিছি। নেওয়ার পরে একটা ফ্রাই প্যান গরম করতে দিছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি তেল। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল দিতে পারেন। তেল দেওয়ার পর আমি কুচি করা রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা লাল লাল হইলে আমি ওখানে দিয়ে দিব কাঁচামরিচটা দেওয়ার পরে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নিব। মানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণে যেটুকু লবণ লাগে ওইটুক লবণ দিয়ে দিবেন। আর আপনারা এখানে ঝাল কম বেশিও করতে পারেন। আরও আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে এরকম করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর আমি ওই যে সিদ্ধ করা যে পাস্তা শেপের যে বানিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব সয়া সস। আপনারা এখানে 2 চা চামচ সয়া সস ব্যবহার করবেন। মানে আমি আমার যেটুক বানাবো তার জন্য আমার 2 চা চামচ সয়া সস এনাফ। আপনাদের যদি আরও পরিমাণ বেশি হয় পরিমাণ বেশি দিবেন, আর যদি পরিমাণ যদি কম হয় তাহলে সয়া সসের পরিমাণও কম দিবেন। ওটা ডিপেন্ড করে আপনাদের উপরে, যেরকম বানাবেন ওই রকম এটার উপরে ডিপেন্ড করে। আমার এখন এগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি আর একটু ভেজে এটা নামাই নিব। আর এরকম করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আপনারা ব্রেকফাস্টও খাইতে পারেন। এটা মানে হেলদিও হয় আর খেতেও অনেক টেস্টি হয়। জানি না আপনারা এভাবে আগে কোনো দিন বানিয়েছেন কিনা জানি না, বা যদিও বানিয়ে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন যে এটা সত্যি একটা হেলদি আর টেস্টি রেসিপি। আর আশা করছি আপনাদের ভালো লাগবো খেয়ে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম করে আপনারা বানিয়ে খাবেন।